আর ছোট মাছ একদম আনবা না, আয় হেঁটে যাও, টাকাটা কিছু বাঁচবে। এক গরু মেরে জুতো দান করার কথা আমার সামনে বলিসনি। আব্বাকে তো বড় মাছ আনতে দিয়েছিলাম, আমার সম্বন্ধিত বড় মাছ খায় না, তাই এই মাছখানে রান্না করতে দিয়েছি। আমার মায়ের পেটের ভাই আমাকে নিঃস্ব করে দিল, আমাকে পুরো পথে বসিয়ে দিয়েছে, ঠগিয়ে দিয়েছে। আমার আব্বাকে ফুসলিয়ে ফাসলিয়ে সব নিখে নিয়েছে, তারপরে আব্বার সাথেও খারাপ ব্যবহার করে, আমার সাথেও খারাপ ব্যবহার করে। কি করবো বল? আরে কি বলবো বল, তোরা দুদিন পর মিশে যাবি, মাঝখান থেকে আমি খারাপ হয়ে যাব। আরে এরকম কোনো ব্যাপার না রে ভাই, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি, আমার যে ঘরটা ছিল ওটাও ভেঙে গেছে। আর এখন বড় ভাই যা বলছে তাই শুনতে হচ্ছে। আর জানিস তো বাড়িতে যখন আত্মীয় স্বজন আসছে তখন আমাকে বাইরে থাকতে হচ্ছে। আরে কি করবি বল, তোর আব্বা তো ওর নামে সবকিছু লিখে দিয়েছে, এখন তোর কিছু করার নেই। আর আমি বলছি যে সরকার থেকে যে ঘর বাড়ি দিচ্ছে একটা ব্যবস্থা করে দে। আরে পাগল, তোর বাড়ির উঠোনে অত বড় বিল্ডিং করেছে যে তোর ভাই, আর তোকে কি সরকার থেকে ঘর দিবে? আরে ওই বাড়ি তো আমার না, ওই বাড়ি বড় ভাইয়ের। ওই বাড়িতে তো আমার ভাগ নাই, ওই বাড়ি আমার না। আরে সে নয় তো আমি বুঝছি, সে কি আর সরকারে বুঝবে? একটু চেয়ারম্যানকে বলে দেখিস না বাড়ির ব্যবস্থা করা যাবে কিনা। আরে চেয়ারম্যান সাহেব তোর বাড়িতে এসে যখন দেখবে বিল্ডিং করা আছে, তখন তো আমি চেয়ারম্যান সাহেবের কাছে খারাপ হয়ে যাব। তাহলে একটা কাজ কর, মাইক নিয়ে অ্যানাউন্স করে বেড়া যে আমি আর আমার আব্বা নিঃস্ব হয়ে গেছি। তা দেখো কিছু লোক সাহায্য করবে, তাছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না। আজ অত কিছু থাকার পরেও আমি নিঃস্ব, পথের ভিখারি। আরে তুই থাম থাম, তুই বুঝতে পারছিস নি, আমার হাতে কিছুই নাই, সবই চেয়ারম্যানের হাতে। তাছাড়া কি করবো বল, আমি তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। আরে না না না, আমার কাছে একটা উপায় আছে, শুন। কালকে আমি সমীরুল চাচাদের পুকুরে মাছ ধরেছিলাম, ওই থেকে কিছু মাছ আমাকে দিয়েছে। তো এখন ওই মাছ কি করবি? আরে ওই মাছগুলো নিয়ে গিয়ে চেয়ারম্যানকে দিস, দিয়ে চেয়ারম্যানকে বুঝিয়ে বলিস বাড়িটা পাওয়া যাবে কিনা। ঠিক আছে, তুই তাহলে আমার সাথে পরে দেখা করিস। ঠিক আছে তাহলে তুই দেখিস, আমি এখন আসছি। ছোড়া তো ভালোই মানুষ পটাতে পারে। লেও ব্যাগটা লেও, বাড়িতে আমার শ্বশুর বাড়ির লোক এসছে, বাজারটা একটু ভালোভাবে করবা। বাজারে গিয়ে একটু বড় একটা ইলিশ মাছ আনবা, আর সবজি গাছ যেন টাটকা টাটকা থাকে। টাকা বাঁচাতে গিয়ে পচা মাচা কিছু আনো না। যদি টাকা পয়সা লাগে আমার কাছে চাইও, আমি দিব। যা টাকা দিয়েছি ওখান থেকে কিছু মারো না, যাতে আমার শ্বশুর বাড়ির সাথে একটু মান সম্মানটা থাকে। আরে বাবা, সে 25-30 বছর ধরে বাজার ঘাট করছি, আর তুই আমাকে বাজার করা শিখাচ্ছিস? কোন শাকসবজিটা ভালো হবে, কোন জিনিসের কিরকম দাম, সেটা আমি ভালোই জানি। আরে সেটা কিছু না, তোমাকে আমি পর্যাপ্ত টাকা দিয়েছি, ভালোভাবে আনো। তোমার এই বেটাকে উপরবেলা কম দেয়নি, তোমাকে আমি যথেষ্ট টাকা দিয়েছি, বাজারটা একটু ভালোভাবে করো। আর ইলিশ মাছটা একটু বড় সড়ো আনবা, আর ছোট মাছ একদম আনবা না, পায়ে হেঁটে যাও, টাকাটা কিছু বাঁচবে। মেলা ভারী শাকসবজি আনবা তো, তাই কিছু ক্যারি ব্যাগ কিনে নিও, একটু হিসাব ভাবে চলা লাগবে। এমন দিন আসলো আমাকে এত কিছু বোঝাচ্ছে। আরে তোর ভাই তো ওই দিন শুক্রবারে মহিতে 50 টাকা দান করলো, আর তুই পাড়ায় পাড়ায় কামড়া খেটে বেড়াস। আরে কামড়া তো খাটবো আমরা, তোরা কেন কামড়া খাটবি? তুই একটু তোর ভাইয়ের কথা মেনে চল, দেখ তোর ভাই ঠিক লাইন করে দিবে একটা কাজের। তোর ভাই তো খুব ভালো মানুষ, তোর ভাই ভালো মানুষ না হলে কি মহিতে 50 টাকা দান করে? দেখ গরু মেরে জুতো দান করার কথা আমার সামনে বলিসনি। দেখ এরকম লোক অনেকেই আছে, গ্যাজা মহা 2 নম্বরই কাজ করে মসজিদে দান করে। শুধু দান না, এবং মসজিদও তৈরি করে দেয়। শুন, এরকম কথাবার্তা আমার সামনে বলিসনি, আমি সবই জানি। শুন, তুই আমার কথাও শুনবি, ওর কথাও শুনবি, দিয়ে চায়ের দোকানে গায়ে বেড়াবি। এরকম না করে নিজের চরকায় তেল দেখা, তাও কাজে লাগবে। এরকম 2 নম্বরই কাজ করে সবাই দান করতে পারে। আরে এসব বাদ দে, আমার মনের কথা জেনে লাভ নাই। আরে এই মনের কথা নিয়ে ঝামেলা লাগি বেড়াবি, তোর সাথে কথা বলার টাইম নাই, অনেক কাজ আছে। দেখি মাছগুলা দেখি, দিয়ে চেয়ারম্যান সাহেবকে দিয়ে আসি। কি ব্যাপার, মাছগুলা লড়ছে না কেন? দেখি তো মাছ আছে কি না। কি ব্যাপার, সব মাছ কোথায় গেল, উড়ে গেল নাকি? অনেক কষ্ট করে মাছগুলা নিয়ে আসলাম, ভাবলাম চেয়ারম্যান সাহেবকে দিব। একটা মাছও আমি খাইনি, সব মাছ ছিল। দেখি তো বড় ভাইকে জিজ্ঞাসা করে আসি। ভাই ভাই, ও বড় ভাই, বাইরে এসো।
কি বলছিস রে বল। আরে বড় ভাই, আমার এই বালতিতে মাছ ছিল, মাছগুলো কই? আব্বাকে তো বড় মাছ আনতে দিয়েছিলাম, আমার সম্বন্ধে তো বড় মাছ খায় না, তাই এই মাছগুলো রান্না করতে দিয়েছি। তাই বলে আমার ওই মাছগুলো দিবা? আমাকে একবারও জিজ্ঞাসা করনি? আমি অনেক কষ্ট করে মাছগুলো ধরে এসেছিলাম। ওই মাছই তো নিয়েছি, ও আবার জিজ্ঞেস করে কি আছে? ক টাকা ওই মাছে বল এক্ষুনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবকিছু তো তোমার টাকার গরম। এখন তোমার কাছে টাকা নেব আর পাড়ায় পাড়ায় দুর্নাম গাহি বেড়াবা? যা যা যা, এখন ঝামেলা করিস নি। ঝামলা বা কি করবো, কিছু বলার নাই আমার। সামান্য কিছু মাছের লাগি ঘর বাড়ি মাথায় করিছে। শোনো, তোমার সাথে কথা আছে। তোমার বড় বেটা আজকে কি করেছে জানো? কেন, ও আবার আজকে কি করলো? আমি যে কষ্ট করে মাছগুলা ধরে নিয়ে আসলাম, না হলে 2-2.5 কেজি হবে। সে মাছগুলা নাকি রান্না করে শ্বশুর শাশুড়িকে খাইয়েছে। আমি এত কষ্ট করে মাছগুলা ধরনু, নিজেও খাইনি। সে তো অবশ্যই, এত কষ্ট করে মাছগুলা ধরলি তুই, আর ও কেন রান্না করলো? সে কথাটা ওকে জিজ্ঞাসা করো গা। আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারে ওই মাছটা খাওয়ার জন্য নিয়ে এসেছি না বিক্রি করার জন্য নিয়ে এসেছি, তাও একবার জিজ্ঞাসা করেনি। তাই তো, ও তো খুব বড় অন্যায় করেছে। এভাবে কেন ও আমার ক্ষতি করছে? কি হয়েছে আব্বা জানো? আমি ওই মাছগুলো মেম্বার সাহেবকে দেওয়ার জন্য রেখেছিলাম। কেন, মেম্বার সাহেবকে কেন মাছ দিবি? ওই মাছগুলো দিয়ে মেম্বার সাহেবের কাছে একটু ভালো হতাম, তাতে আমার ঘরটা দেওয়ার ব্যবস্থা করতে পারে। আর এভাবে ও আমার ক্ষতি করছে। আরে আমি আবার কি করব বল? এখন যদি ওর নামে আমি নালিশ করি, পাড়ায় তো আমারই দুর্নাম হবে। ওটাও তো আমার ছেলে। একটু সহ্য মহ্য করি থাক, কিছু তো করার নাই। ওইভাবে আর কতদিন সহ্য করব? ধৈর্য ধরে সহ্য করে উপরওয়ালার দিকে তাকিয়ে আছেন হাজারো মানুষ, হাজার রকম ভাবে ঠকে, তাদের মনে নেই কোনো শান্তি। এইভাবে নিজের মানুষের কাছে ঠকে অন্য মানুষকে বিশ্বাস করতে ভয় পায় তারা। এমনকি বাইরের মানুষের কাছে ঠকেও নিজের মানুষের কাছে এসে নেই কোনো আস্থা। এইভাবে ঠকে না কাউকে কিছু বলতে পারছে, না কাউকে কোনো রকম বিশ্বাস করতে পারছে। যখন পরিবারের আপন মানুষগুলোর কাছে যখন শান্তি না মেলে, তখন এই স্বার্থপর দুনিয়ায় আপনাকে কে ঠাঁই দিবে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। তো টাটা বাই বাই, অবশ্যই সবাই ভালো থাকবেন।